যারা আজকে যে সিস্টেমে নেতা হচ্ছে তাদের সঙ্গে আমার ফার ডিফারেন্স। ওনাদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আমাকে চাপ দেওয়ার কোনো জেলার নেতা আছে বলে মনে হয় না। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর এবারেও ফের জেলা নেতৃত্বের দিকে আঙুল তুলে বিজয়ী হয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছেন আগামী ২২শে ডিসেম্বর দল গঠন করার কথা। এদিকে ২১শে ডিসেম্বর দলকে আবার ডেডলাইন বেঁধে দিয়েছেন। যদি আলাপ আলোচনায় সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কি তিনি দল গঠনের দিকে এগোবেন? কি বলছেন তিনি? টুডে স্টোরি এক্সক্লুসিভে আজ সরাসরি এর উত্তর জানবো বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে। দাদা, আপনাকে স্বাগত। হ্যাঁ, স্বাগত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বাংলার মানুষকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাটা এক্ষুনি বললাম যে আপনি ২২ তারিখে দল গঠন করবেন বলেছেন, এদিকে ২১ তারিখ ডেডলাইন বেঁধে দিয়েছেন। সবকিছু যদি মিটমাট হয়ে যায় তাহলে কি দল গঠনের দিকে এগোবেন, নাকি আবার তৃণমূলের বিধায়ক তৃণমূলেই থাকবে? দেখুন, আপনার এই প্রশ্নের এখনই কোনো উত্তর আমার কাছে নেই, প্রাসঙ্গিকতাও নেই। কারণ আমি অনেক আগেই বলেছি যে আমার রাজ্য নেতৃত্বর প্রতি কোনো অভিমান বা কোনো অভিযোগ নেই। সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ওনাদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। যাদেরকে নেতৃত্ব রেখেছে তারা সাংগঠনিক স্তরে তাদের কোনো দক্ষতা বা সেইভাবে পরিশ্রম বা গ্রাস রুটের মানুষকে যে পরিষেবা দেওয়া, বা এমনকি জেলা পার্টি অফিসে বহরমপুরে সেখানে গিয়ে 10টা থেকে 5টা কোনো মানুষ সেইভাবে পরিষেবা পায় না, বা গিয়ে একটা শাসক দল তাদের প্রতি অনেক মানুষের আবদার থাকে, কোনো কাজ তাদের দরকার পড়ে, কোনো সেইভাবে যোগ্য নেতৃত্বকে সেখানে পায় না মানুষ। কাজে আমাদেরকে ভরি ভরি আমাদের বাড়িতে বসে সেই সব কাজ আমাদেরকে করতে হয়। কি আমার নিজের বিধানসভা, কি আমার নিজের হোম রেসিডেন্ট রেজিনগর বিধানসভা, কি পাশে বেলডাঙ্গা, কি এমনকি পাশে কালীগঞ্জ বিধানসভার মানুষও আমাদের কাছে আছে। গোটা মুর্শিদাবাদ জেলার ফারাক্কার দিকটা বাদ দেন, ফারাক্কা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, 130 কিলোমিটার। ফারাক্কা ও শামশেরগঞ্জ ওদিকটা ছেড়েই দিলাম, কিন্তু বহরমপুর সাব ডিভিশন, কাঁদি সাব ডিভিশন, টোটাল যে এলাকা ডোমকল সাব ডিভিশন, এই 3টে সাব ডিভিশনের 13টা সিট আছে বিধানসভা। সেই 13টা সিটের কম বেশি সাধারণ মানুষ, তৃণমূল স্তরের মানুষ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যারা বলে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিন্দাবাদ বলে, অভিষেক ব্যানার্জিকে যারা সেনাপতি মানে, নিত্যদিনের চাহিদা বা নিত্যদিনের তাদের যে প্রয়োজন সেটাতে তাদের এই জেলার যারা নেতৃত্বে বসে আছে, যে কজন আছে নেতৃত্ব, সবার ক্ষেত্রে একই প্রযোজ্য যে তারা মানুষকে সার্ভিস দেয় না। তারা ফেসবুকে আর কয়েকজন ছেলেকে পুষে রেখেছে, তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক আপডেট দিয়ে দেয়, এই করে তারা নেতৃত্বটা চালাচ্ছে। এটা কি মানে দলীয় নেতৃত্বে যারা শীর্ষে রয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা কি কিছু দেখছেন না বা কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কি অবস্থা ওখানে? এবার তো সামনে বিধানসভা নির্বাচন, একজোট হয়ে কিভাবে কাজটা হবে? তিনারা তো ডাইরেক্ট দেখছেন না, তিনারা কারো ভায়া হয়ে দেখছেন। যাদের মাধ্যম দিয়ে দেখছেন তারা ওখানে তাদের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। ওই জায়গাটাই তো আমার আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের চোখ দিয়ে দেখছেন, যাদের মতামত নিয়ে চলছেন, তারা সঠিক রিপোর্ট করছে কিনা ক্রস চেক করা উচিত। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও ক্রস চেক হচ্ছে কিনা আমরা জানতে পারছি না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ক্রস চেক করছেন কিনা আমরা জানতে পারছি না। এই জায়গাটাতে আমার সঙ্গে এদের মতান্তর হচ্ছে বা সমস্যা তৈরি হচ্ছে। এখনো সেই সমস্যা জিয়ে আছে বা প্রেজেন্ট আছে। সামনে যেখানে বিধানসভা নির্বাচন, আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে মাটি মানুষের যে সরকার, মানুষই সেখানে পরিষেবা পাচ্ছেন না, আর আপনি বারবার এটা নিয়ে সরব হচ্ছেন, আপনার ওপর জেলা থেকে কোনো চাপ আসছে না? সাংসদই বা কি করছেন? আমাকে চাপ দেওয়ার কোনো জেলার নেতা আছে বলে মনে হয় না, কারণ আমরা
যারা আজকে জেলার নেতা তারা বিভিন্ন রুটের মাধ্যমে তারা নেতা জায়গায় পজিশন পেয়েছে। আমরা গ্রাসরুট থেকে পরিশ্রম করে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আন্দোলন করে জ্যোতিবাবু বুদ্ধবাবুর সরকারের টাইমে কেস খেয়ে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে আমরা নেতৃত্বে উঠে এসেছি বা মানুষের কাছে নেতা হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছি। কাজেই যারা আজকে যে সিস্টেমে নেতা হচ্ছে তাদের সঙ্গে আমার ফার ডিফারেন্স, বিরাট মতের অমিল এবং দূরত্বও অনেক।